হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমি একটা দারুণ স্বাদের নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাটা হলো মশলা পনির। তার জন্য আমি 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই টুকরো পনিরের মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তারপরে একটা মিক্সারের বাটির মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত আর 8-10টা মতো কাজু বাদাম নিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে পেস্ট করে নেব। তারপরে এই শুকনো পেস্টের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে আর 1 ইঞ্চি মতো আদা কেটে দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নেব। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হলে তার মধ্যে পনিরগুলো সামান্য পরিমাণ ভেজে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই। আর তাছাড়া তোমরা সাদা তেলের পরিবর্তে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পনিরগুলো অল্প করে ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। সেখান থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো সেটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। সেগুলো হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। তারপরে দেবো একটুখানি টক দই ফেটিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি ওই পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। লঙ্কাটা আমি আগে দিতে ভুলে গেছি, তাই তোমরা ওই মশলার সাথে পেস্ট করে নিতে পারো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে তারপরে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিটের বেশি দরকার নেই, 2 মিনিট পরেই রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। দিয়ে দেখো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলেই একদম রেডি আমার আজকের রান্না মশলা পনির। এটা যে কোনো শনিবারে বা যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে খেতে পারো, গরম ভাতের সাথে দারুণ লাগে। একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে, তাহলে টাটা, বাই।